তিরঙ্গা এই কর্মসূচি সম্পর্কে একটু বলুন। আজাদি কা অমৃত মহোৎসব যে আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে মার্গদর্শনে সারা ভারতবর্ষে আমরা এটা পালন করছি এবং তার অঙ্গ হিসাবে আজকে হর ঘর তিরঙ্গা, সেটাকে আমরা প্রতিটা ঘরে ঘরে যেন জাতীয় পতাকা উত্তোলন করেন, সেই ভাবনা চিন্তা প্যাট্রিয়টিজম মানুষের মধ্যে যেন আসে। আমরা অনেক দিন ধরে সেই বিষয়টা কিন্তু আমরা সবাই একটু পেছনে আছি। এই ভাবনা রাষ্ট্রবাদী চিন্তাধারায় রাষ্ট্র চেতনা সেটাকে উদ্বুদ্ধ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার যে মার্গদর্শন, উনি বলছেন যে তিরঙ্গা শুধু সব ঘরে খালি দেওয়াই চলবে না, সেই তিরঙ্গা উত্তোলন করে যাদের কারণে আজকে আমরা দেশ স্বাধীন হয়েছে সেই সব বীর যোদ্ধাদের বীর শহীদদের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা জানিয়ে যেন আমরা এই পতাকা উত্তোলন করি। সেই কারণেই সেই চেতনাকে আবার নতুনভাবে যাতে আমাদের মনের ভিতর থেকে সারা জাগে, তার কারণেই এই হর ঘর তিরঙ্গার আমরা অভিযান শুরু করেছি। সারা ভারতবর্ষেই হচ্ছে। তো এটা খুব গুরুত্ব সহকারে কেন্দ্রীয় সরকারও দেখছে, আমাদের পার্টিও দেখছে, আমরাও সেইভাবে করছি। বিভিন্ন সময়ে অমিত শাহজি আমাদের মাননীয় হোম মিনিস্টার, উনি কয়েকবার আমাদের সাথে ভিডিও কনফারেন্স করেছেন। আমরাও বিভিন্ন সময় আমাদের সরকারিভাবে আমি সমস্ত আধিকারিকদের নিয়ে বসেছি, সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের নিয়ে বসেছি। তো সব জায়গায় কথাবার্তা হয়েছে। পার্টির তরফ থেকে আমাদের যে জেনারেল সেক্রেটারি আছে পাপিয়া দত্তকে কনভেনার করেছি এই হর ঘর তিরঙ্গার। উনিও ওনার সমস্ত টিম নিয়ে খুব ভালোভাবে কাজ করছেন। আজকে তারই একটা এখানে আপনারা দেখেছেন। তো আমি চাই এবং জনসাধারণের কাছে এটাই আমি আবেদন রাখবো যেন 13, 14, 15 সমস্ত ঘরে যেন জাতীয় পতাকা উত্তোলন করে আমি যেসব কথাগুলো বললাম সেই কথাগুলো মাথায় রেখে যেন বীর যোদ্ধাদের স্মরণ করে এই জাতীয় পতাকা উত্তোলন করে। 13 তারিখ মূল অনুষ্ঠান, দেশাত্মবোধক যে ভাবনা সেটা যেন সবার মধ্যে আসে, সেটা যেন প্রতিষ্ঠিত। 13 তারিখ মূল অনুষ্ঠানটা কোথায় সূচনা হবে? এখন আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে। 13 তারিখ তো আমাদের বিভিন্ন জায়গায় সারা ত্রিপুরাতেই বিভিন্ন জায়গায়, মণ্ডলে, ডিস্ট্রিক্টে সব জায়গায় আমরা যে সকালবেলায় যে অনুষ্ঠান করছি, প্রভাত ফেরি, এগুলো আমরা করছি। তো আমাদের আপনারা জানেন যে আজাদি কা অমৃত মহোৎসবকে সামনে রেখে বিভিন্ন জায়গায় প্রায় 800-র উপরে আমাদের এই পুকুর খনন হয়েছে। তো সেই সব জায়গার মধ্যেও পতাকা উত্তোলন হবে। তো সব জায়গার মধ্যেই আমরা এইসব 13, 14, 15 3 দিনই চলবে। তো সবাইকে আমি অনুরোধ করবো সবাই যেন এটাকে সাকসেসফুল। ধন্যবাদ স্যার।